আমার পেটে এখন 3 মাসের বাচ্চা মুন্না খানের। এখন মুন্না খান অস্বীকার করতেছে। কেন? বেডে যাওয়ার সময় মনে ছিল না? বেডে যাওয়ার সময় তো মুন্না খান বলেছিল আমি একটা ছেলে বাচ্চা চাই। এদিকে আমিও নাম রাখছিলাম, আমি যারা, জায়ান আর জারাব, নাকি এরকমের কিছু নাম। তো সে সময় মনে ছিল না। আর আমি বলছিলাম আমার মা হওয়ার আর কোনো ক্ষমতা নাই। কিভাবে আমার 3 মাসের বাচ্চা পেটে আমি নিজেই বুঝি না। হাস্যকর ব্যাপার না রে ভাই? আমার না, আমার না। আপনি কি মনে করছেন আমার বাচ্চা? না না না, এটা আমাদের সমাজের এখন বর্তমান হচ্ছে কুকীর্তি, বেহাইয়া, বেলজ্জা। কি আর বলবো, সমাজে কিছু নারীরা আছে। তো যাই হোক, আমাদের ভদ্রতা, নম্রতা ফাইট করা একটা মেয়ে, সেটা হচ্ছে বর্ষা চৌধুরী। তো আমাকে ইনবক্সে এত এত পরিমাণ মেসেজ আসতেছে, ভাইরে ভাই আমি কোনটা থেকে কোনটা ভিডিও করব আমি নিজে বুঝতেছি না। তো যাই হোক, আজকে ভাবলাম কি বর্ষা ভদ্রতা, নম্রতা, একটা ফাইট করা, যুদ্ধ করা একটা মেয়ের ভিডিওটাই বানাই। তো আমার আসলে বলার কিছু ভাষা নেই। আমি মনে করি যে আমি তো জানি যে ওইখানে আমার হাত দিলে হাতটা পুড়ে যাবে। একবার আমার পুড়ছে, আমি জানতেছি। তবে সেইখানে আমি আবার কেন হাত দেব? হ্যাঁ, আর এখন আইসে বাবারে বাবা অনলাইনে এসে ঢলাঢলি, কসলা কসলি, কান্দা কাটি করে টোরে, মানে চোখের পানি টানি ফেলাই টেলাই এখন হসপিটালে যায় সিংড়িটি নিয়ে, মানে ভাইরাল। আর কত ভাইরাল হবা? ভাইরাল হতে 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 উপরে ঢাকার নিচেই খুললেই তো দেশ। আর কত ভাইরাল হবা? এখন রে বোন, আসলে আপনাদেরকে নিয়ে আমার কথা বলার কোনো চাহিদা নাই, রুচি নাই। কারণ আপনাদের কাছ থেকে হচ্ছে আমরা শিখবো, তাই না? তা আপনাদের কাছ থেকে আমরা এখন কি শিখবো? আমি মানে নিজের কাছেই নিজে। তো আমরা যদি ভিডিও বানাই, তো এখানে কিছু আছে, পাবলিক আছে, আমাকে এসে মেসেজ করবে যে আপু সব মেয়েরা সমান না, সব ছেলেরা সমান না, আপনি শুধু মেয়েদের বিরুদ্ধে কথা। আপনি এখন বলেন যে সব মেয়েরা আমাকে মেসেজ করেন না, সেই সব মেয়েরা এখন বলেন এই যে বর্ষা আপুকে, বর্ষা ভদ্র, নম্র, ভদ্র, হ্যাঁ, একে কি বলবো বলেন? পর 3টা বিয়ে করেছে, আবার রাসেল খান থাকাকালীন আবার কিভাবে মুন্না খানের বেডে যায়। তো মুন্না মানে সে নাকি শুয়ার জন্য, বেডে যাওয়ার জন্য মুন্না খানের কাছ থেকে 1 লাখ, 1.5 লাখ, 15 লাখ এডাগোলা। আবার সেই মুন্না খান ওই কেমন পুরুষের কাছে তুই শুইছিস যে সেই মুন্না খান আবার লাইভে এসে কয় যে ও তোর তো গালে গন্ধ খায়, মানে আরো যে কত জায়গায় গন্ধ খায় আল্লাহ পাক সেই জানে। তো মানে তখন আর আটকাই রাখতে পারো নাই, তাই না? হাত ধরে এটা করে বাচ্চার আর কত দরকার? হাই রে আল্লাহ। আমি বলবো কি যে বিয়ে তো একটা না, 2টা না, 3টাও করে ফেলছেন। বিয়ের ভিতর কি স্বাদ, গন্ধ, বাসনা আছে সেটা তো আপনার জানা হয়ে গেছে। তবে সমাজটা নষ্ট না করে নিজের ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়েরা আপনার কাছ থেকে কি শিখবে? হ্যাঁ, বিয়ের ভিতর কি আছে সেটা তো আপনার জানাই হয়ে গেছে। আপনার কাছ থেকে আরো সমাজটা নষ্ট হচ্ছে, কিছু মেয়েরা নষ্ট হচ্ছে, ছেলেরা নষ্ট হচ্ছে। ভাবতেছে কি ওই যে বর্ষা আপুতেই করছে, তাতে কি হয়েছে? 2 দিন করে টরে থাইমে যাচ্ছে। কিন্তু আপনার জন্য যে আরো কতটা, আপনি মনে করতেছেন যে আমি মনে হয় ভালো কিছু করতেছি না, আপনি এমন ভালো কিছু করতেছেন না, ঠিক আছে? আপনার জন্য সমাজটা নষ্ট হচ্ছে। বিয়ের ভিতর কি স্বাদ আছে সেটা তো জানিয়ে গেছেন, আবার আর একজনের বেডে যান। আপনাদের লজ্জা ঘৃণা করে না? যত নিকৃষ্ট কথাবার্তা আছে আপনারা অনলাইনে আইসে এগুলো বলা বলি করতেছেন। ছোট নাই, বড় নাই, এখন ছেলে মেয়ে সবার হাতে মোবাইল। এগুলো কুকীর্তি আপনাদের ফাঁস হচ্ছে, দেখতেছে। রাসেল মিয়ার সাথে ছাড়াছাড়ি হইতে পারে নাই, আর একজনের বেডে চলে গেছেন আপনি। মানে কি বলবো? এখন আমি বলতেছি আমাদের সমাজে যদি এরকমের কোনো মেয়েরা হয়ে থাকেন, বোন রে বোন, নিজের আত্মসম্মান বাঁচান, সমাজে বাঁচতে শেখেন, এবং এই শান্তিটা শান্তি না, আখেরাতের ভাবনাটা একটু ভাবেন।